গুড আফটারনুন বন্ধুরা, আপনারা সকলে আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আপনি সবসময় আমার পাশে থাকুন, আমিও আপনার পাশে সবসময় আছি। বন্ধুরা, একটা ছোট্ট সুবিচার আপনাদের কাছে নিয়ে এসেছি। যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন। গ্রামের এক মুখিয়া ছিল। তিনি যতদিন রাজত্বে ছিল ততদিন গ্রামের লোককে অনেক কষ্ট দিয়েছে, অনেক সাতিয়েছে। একদিন সে অনেক অসুস্থ হয়ে যায়, মৃত্যুর মুখে চলে যায়। তখন নিজের ছেলেদেরকে ডেকে বলে যে, বাবা এক কাজ কর, গ্রামের গণ্যমান্য লোকদের ডাক, আমার কিছু কথা বলার আছে। গ্রামের সবাই ছুটে এলো যে মুখিয়া সাহেবের এই হয়ে গেছে, চলো ভাই। এলো, আসার পরে মুখিয়া বলল, শোনো, আজকের থেকে সারা দিন সারা রাত যতক্ষণ আমি বেঁচে আছি তোমাদের গ্রামের খাওয়া দাওয়া আমার ঘরেই হবে, আর আমার ঘরেই তোমাদের খেতে হবে, কারণ তোমাদের আমি অনেক কষ্ট দিয়েছি। তাই এটা আমার তোমাদের কাছে অনুরোধ যে যতদিন আমি বেঁচে আছি তোমরা আমার ঘরেই খাওয়া দাওয়া করবে। কিন্তু আরেকটা অনুরোধ, যে আমি যখন মরে যাব তখন সবার আগে তোমরা কি করবে, আমাকে মাথা রাস্তায় পাছায় একটা বাঁশ দিয়ে আর মাথার রাস্তাতে গেড়ে দেবে। এইটাই তোমাদের কাছে অনুরোধ। তাহলে আমি পাপ মুক্ত হবে, যে তোমাদের কষ্ট দিয়েছি সেই পাপ থেকে আমি মুক্ত হয়ে যাব। তাই আমি মরার সময় বা মরে গেলে তখন একটা কাজ করবেন, কি তোমরা আমার পাছায় একটা আরছোলা বাঁশ দিয়ে মাথা রাস্তায় গেড়ে দেবে। গ্রামের লোক বলল, হুজুর আপনার আদেশ অমান্য করতে পারবো না। তাই হলো, মুখিয়া মৃত্যুশয্যায় ঘুমিয়ে গেছেন। গ্রামের লোক আরছোলা বাঁশ নিয়ে তার পাছায় দিয়ে মাথা রাস্তায় গাড়তে চলে গেছে। এদিকে ছেলেদেরকে তিনি শিখিয়ে গেছে, আমি মরে গেলে যখন এরা গ্রামের লোক আমাকে আরছোলা বাঁশ নিয়ে মাথা রাস্তায় গাড়বে তখন তোরা থানায় গিয়ে একটা কেস করবি যে আমার বাবাকে এরা মেরে মাথা রাস্তায় গাড়ছে। যখন গ্রামের লোক মাথা রাস্তায় গাড়ছিল তখন পুলিশ এসে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে জেলে গেল। তো গ্রামের লোক তখন বলছে যে এটা তো বিশাল কাণ্ড, মরিব তো মরব, কৌশল করু মরব। হ্যাঁ, বেঁচে থেকেও আমাদের সাতালো, আর মরে যাওয়ার পরেও আমাদের জেলে পুড়ে দিয়ে গেল। ধন্যবাদ বন্ধুরা। এইটা থেকে একটাই শিখ, কারো মিষ্টি কথায় তার কথা শুনে কোনোদিন তার পাশে যেয়েন না। গুড আফটারনুন বন্ধুরা। যদি এই কথাটা আপনাদের মনকে ছুঁয়ে থাকে তো অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করবেন। ধন্যবাদ।